Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar. Actually আজকে ভিডিওতে আমরা present continuous tense এর খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস নিয়ে আলোচনা করব. So let's get started our today's topic. Present continuous tense এর গুরুত্বপূর্ণ রুলসটা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে চলমান কোনো কাজ সম্পর্কে কথা বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আই রিপিট, দীর্ঘ সময় ধরে চলমান কোনো কাজ সম্পর্কে কথা বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, সাগর একটি প্রাইভেট ব্যাংকে কাজ করছে। তো সাগর একটি প্রাইভেট ব্যাংকে কাজ করছে মানে হচ্ছে সাগর একটি প্রাইভেট ব্যাংকে কাজ করতেছে, তার মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর সেই জন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর তাছাড়াও সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণ হচ্ছে সাগর দীর্ঘ সময় ধরে ব্যাংকে কাজ করছে, আর দীর্ঘ সময় ধরে চলমান কোনো কাজ সম্পর্কে কথা বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সাগর, সাগর মানে হচ্ছে সাগর। তারপর এমিজার থেকে লিখতে হবে ইজ, সাগর ইজ। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বটা হচ্ছে কাজ করছে, কাজ করছে মানে হচ্ছে কাজ করা, কাজ করা মানে হচ্ছে ওয়ার্ক, আর ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করলে হবে ওয়ার্কিং। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টটা হচ্ছে একটি প্রাইভেট ব্যাংকে। তো একটি প্রাইভেট ব্যাংকে মানে হচ্ছে ইন এ প্রাইভেট ব্যাংক। তো সাগর একটি প্রাইভেট ব্যাংকে কাজ করছে মানে হচ্ছে সাগর ইজ ওয়ার্কিং ইন এ প্রাইভেট ব্যাংক। দ্য নেক্সট ওয়ান ইজ আমি একটি হাই স্কুলে শিক্ষকতা করছি। তো আমি একটি হাই স্কুলে শিক্ষকতা করছি মানে হচ্ছে আমি একটি হাই স্কুলে শিক্ষকতা করতেছি, তার মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসি, আর ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসি, তেসেন এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেই জন্যই এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাছাড়া এটা দীর্ঘ সময় ধরে চলমান একটা কাজ, আর সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আই মানে হচ্ছে আই। তারপর এমিজার থেকে লিখতে হবে আই এম। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বটা হচ্ছে শিক্ষকতা করছি মানে হচ্ছে শিক্ষকতা করা মানে হচ্ছে টিচ, আর টিচের সাথে আইএনজি যুক্ত করলে হবে টিচিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে হাই স্কুলে। হাই স্কুলে মানে হচ্ছে ইন এ হাই স্কুল। তো আমি একটি হাই স্কুলে শিক্ষকতা করছি মানে হচ্ছে আম টিচিং ইন এ হাই স্কুল। দ্য নেক্সট ওয়ান ইজ রিফাত মানুষের মন নিয়ে একটি বই লিখছে। তো একটি বই লিখছে মানে হচ্ছে লিখতেছে, তার মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাছাড়াও এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণ এটা দীর্ঘ সময় ধরে চলমান একটি কাজ। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে রিফাত, রিফাত মানে হচ্ছে রিফাত। তারপর এমিজার থেকে লিখতে হবে ইজ, কারণ রিফাত হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বটা হচ্ছে লিখছে মানে হচ্ছে লিখা, লিখা মানে হচ্ছে রাইট, আর রাইটের সাথে আইএনজি যুক্ত করলে হবে রাইটিং। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে মানুষের মন নিয়ে, মানুষের মন নিয়ে মানে হচ্ছে অ্যাবাউট দ্য হিউম্যান মাইন্ড, আর আরেকটা হচ্ছে একটি বই, একটি বই মানে হচ্ছে এ বুক। তো একটি বই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে এ বুক শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর মানুষের মন নিয়ে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে অ্যাবাউট দ্য হিউম্যান মাইন্ড এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো রিফাত মানুষের মন নিয়ে একটি বই লিখছে মানে হচ্ছে রিফাত ইজ রাইটিং আ বুক অ্যাবাউট দ্য হিউম্যান মাইন্ড। দ্য নেক্সট ওয়ান ইজ আমার বোন ঢাকা কলেজে বিবিএ পড়ছে। তো আমার বোন ঢাকা কলেজে বিবিএ পড়ছে মানে হচ্ছে পড়তেছে, মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর সেই জন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাছাড়াও এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণ হচ্ছে যে এটা দীর্ঘ সময় ধরে চলমান একটা কাজ। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে আমার বোন, আমার বোন মানে হচ্ছে মাই সিস্টার। তারপর এমিজার থেকে লিখতে হবে ইজ, কারণ সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বটা হচ্ছে পড়ছে, পড়ছে মানে হচ্ছে স্টাডি, আর স্টাডির সাথে আইএনজি যুক্ত করলে হবে স্টাডিং। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে ঢাকা কলেজে, ঢাকা কলেজে মানে হচ্ছে এট ঢাকা কলেজ, আরেকটা হচ্ছে বিবিএ, বিবিএ মানে হচ্ছে বিবিএ। তো বিবিএ শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে বিবিএ শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর ঢাকা কলেজে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে এট ঢাকা কলেজ এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমার বোন ঢাকা কলেজে বিবিএ পড়ছে মানে হচ্ছে মাই সিস্টার ইজ স্টাডিং বিবিএ এট ঢাকা কলেজ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আমি এখন একটি নতুন স্টার্ট আপ নিয়ে কাজ করছি। তো আমি এখন একটি নতুন স্টার্ট আপ নিয়ে কাজ করছি মানে হচ্ছে কাজ করতেছি, মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসি, আর ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর তাছাড়াও সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণ হচ্ছে এটা হচ্ছে দীর্ঘ সময় ধরে চলমান একটা কাজ। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি
প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আই মানে হচ্ছে আই। তারপর এমিজার থেকে লিখতে হবে আই এম। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে কাজ করছি, মানে হচ্ছে ওয়ার্কিং। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এখন, এখন মানে হচ্ছে নাও। আর আরেকটা হচ্ছে একটি নতুন স্টার্ট আপ নিয়ে, একটি নতুন স্টার্ট আপ নিয়ে মানে হচ্ছে উইথ আ নিউ স্টার্ট আপ। নতুন স্টার্ট আপ নিয়ে এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে উইথ আ নিউ স্টার্ট আপ শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর এখন শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে নাও শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো আমি এখন একটি নতুন স্টার্ট আপ নিয়ে কাজ করছি, মানে হচ্ছে আই এম ওয়ার্কিং উইথ আ নিউ স্টার্ট আপ নাও। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.